আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আপনাদের অনেকগুলো প্রশ্ন এসেছে, আমি দেখি কতগুলোর উত্তর দেওয়া যায়। প্রথম প্রশ্নটা নিচ্ছি, একজন ভাই নাম উল্লেখ করেননি, প্রশ্ন করেছেন কোরআন মাজিদ পাঠ করার মতো কি হাদিস ও মাদগুন্না 4 আলিফ লম্বা পড়তে হবে? কোরআন মাজিদ পাঠ করার মতো কি, প্রশ্নকারী কি বুঝিয়েছেন? হাদিসগুলো কি কোরআনের মতো তেলাওয়াত করতে হবে, তাসবিহ গুন্না সব কিছু মেনে? যে বুঝতে পেরেছি। কোরআন তো তেলাওয়াত করাটা এটা ইবাদা, আল কোরআন তেলাওয়াত করা এটা ইবাদা। কোরআনের সংজ্ঞায় তো এটাই বলা হয়েছে, আল মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি, পৃথিবীর একমাত্র গ্রন্থ যেটা তেলাওয়াত করা ইবাদত। অন্য অনেক বই পড়লে সওয়াব পাওয়া যায়, বাট তেলাওয়াত ইবাদত না। এটা দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কোরআনের প্রত্যেকটা হরফে 10 নেকি পাওয়া যায়। যেমন আলিফ লাম মিম কয়টা হরফ? 3টা, একটা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিয়েছেন এখানে হরফ কয়টা? 3টা। অতএব মিনিমাম সওয়াব হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যারা পড়বেন সূরা আল বাকারার শুরুতে বা অন্য সূরা, তাহলে প্রত্যেকটা বর্ণে মিনিমাম সওয়াব কয়টা? 10টা, অতিরিক্ত আরও হতে পারে। কিন্তু এই ক্যালকুলেশনটা অন্য কোনো পাঠের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। আমি যদি বলি ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটা, তাহলে হামজার জন্য কি 10 নেকি হবে? না, এভাবে না। এটা হলো কোরআনের এই ক্যালকুলেশন, আর অন্যটার জন্য এই ক্যালকুলেশন না। কিন্তু হাদিস পড়লে কি সওয়াব হবে না? হবে। আপনি ইসলামিক কোনো বই পড়লে সওয়াব হবে না? সেটা একটা ভালো কাজ করার কারণে। কারণ ইসলামিক বই পড়া কি? ইসলামী আকীদার বই পড়া আমালে সালেহ, হাদিস পড়া আমালে সালেহ, উত্তম কাজ, প্রত্যেকটার জন্য আপনি সওয়াব পাবেন। কিন্তু কোরআন তেলাওয়াত এটা কোরআনের সাথে খাস, হাদিস তেলাওয়াত বলে কিছু নেই। হাদিস আপনি পাঠ করবেন কি জন্য? জানার জন্য, বোঝার জন্য। অতএব কেউ যদি কোরআনের মতো শুধু হাদিস তেলাওয়াত করেন, এটা ইবাদত হিসাবে গণ্য হবে না। বরং এটাকে যদি আপনি কোরআন তেলাওয়াতের মতো মনে করেন, তাহলে এটা কি হবে? বেদাত হয়ে যাবে। সুতরাং যেহেতু হাদিস তেলাওয়াতের গ্রন্থ নয়, হাদিস জানার জন্য, মানার জন্য পাঠের গ্রন্থ, ফলে আপনি কোরআনের মতো হাদিস তেলাওয়াত করবেন না। আপনি বলবেন না ইন্নামাল আমালু বিন্নিয়াত, এভাবে গুন্না টুন্না, প্রশ্ন তো এটাই বলেছেন, আপনি গুন্না আমাদ এটা করবেন কিনা? এটা করবেন না, কারণ এটা আপনি তেলাওয়াত করছেন না, আপনি কি করছেন? পাঠ করছেন। আমরা যেভাবে কথা বলি কাইফা হালুকা ইয়া আখি, কাইফা হালুকা ইয়া আখি, এভাবে কেউ কথা বলে? হ্যাঁ। অতএব আমি যখন আলাপচারিতার মধ্যে আছি, তখন এটাকে তেলাওয়াত বলা যায় না। আপনি তেলাওয়াতের ঢঙে নিজেদের মধ্যে আলাপচারিতা করতে পারবেন না, কোনো বই পড়বেন না। একজন মুসলিম নারী তার ব্যক্তিগত ব্যবহারের জন্য সাইকেল, মোটরসাইকেল, কার, ঘোড়া ইত্যাদি যানবাহন চালাতে পারবে কিনা? এটা কি ঘরের ভিতরে না বাইরে? বাইরে। তা ঘরের ভিতরে তো এগুলো চালায় না কেউ, তাই না? মোমিন নারীদের ঘরের বাইরে কিছু রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশনটা এর জন্য কিছু নীতিমালা আছে, ওই নীতিমালা ফলো করে তাকে চালাতে হবে অথবা বন্ধ রাখতে হবে। মুসলিম মেয়েরা যদি সাইকেল চালায়, এটা তার ইজ্জত আবরু, তার হিজাবের সাথে যায় না। কিন্তু মোটর বাইক চালাতে পারে, কাছে ধারে বিল্ডিং থেকে বের হয়ে এসে পূর্ণ হিজাব করে যদি বাচ্চাকে পাশে কোথাও দিয়ে আসে। কিন্তু এর জন্য আরও কিছু শর্ত আছে। প্রথমত তার হিজাব ঠিক থাকতে হবে, দ্বিতীয়ত তার নিরাপত্তা লাগবে, তৃতীয় নিরাপত্তার মধ্যে আছে যেমন ধরেন সে যদি টিজিংয়ের মুখোমুখি হয়, অথবা কোনো মাস্তানের মাধ্যমে যদি সে ক্ষতিগ্রস্ত হয়, তাই না? অতএব শুধু হিজাব না, হিজাবের বাইরেও আরও অনেকগুলো নীতিমালা আছে। এটার আলোকে সে কোন কাজটা করবে যেটা তার ইমেজ
তার ইজ্জত আবরু সবটার সাথে যায়। অনেক সময় সামাজিক আদতটাও মেনে নিতে হবে। মনে রাখবেন, হয়তো আপনি বলবেন বেসিকলি ঘোড়ার মানে এই যে মোটর বাইক চালানো এটা শরীয়তে নিষিদ্ধ না, বাট আমাদের মুসলিম সমাজ অ্যালাউ করছে না, তাহলে এটা আপনাকে মেনে নিতে হবে। কারণ আল আদাতু মুহাক্কামা, যে কোনো আদাত সমাজে যদি মুসলিমদের মধ্যে একটু প্রবলেম ক্রিয়েট করে আন্ডারস্ট্যান্ডিংয়ে অথবা তাদের নানা ধরনের গোলযোগ তৈরি করে, তাহলে সে আদাতটা বর্জন করতে হবে। আর যে আদাতটা তার ঈমান আকীদা সব ঠিক রেখে কোনো সমস্যা এবং চিত্তচাঞ্চল্য তৈরি করে না, তাহলে সেটা কোনো অসুবিধা নাই। তাহলে বেসিকলি মেয়েরা কার চালানো কিংবা মোটরসাইকেল চালানো এটা কিন্তু নিষিদ্ধ না, কিন্তু মুসলিম সমাজে সাধারণত মেয়েরা এগুলো চালায় না। এখন যেটা চালানো শুরু হয়েছে সেটা হয়তো অনেকটা পাশ্চাত্যের আদলে। তবে যদি মেয়েদের কখনো প্রয়োজন দেখা দেয়, নিরাপত্তা বজায় রেখে, হিজাব বজায় রেখে যদি তারা অল্প দূরত্বে গাড়ি চালানো, বাইক চালানো এটা প্রয়োজন দেখা দেয়, তাতে শরীয়তে কোনো বাধা আছে বলে আমি মনে করি না। কিন্তু যেমন মেয়েরা যদি রিক্সা চালায় অথবা ঠেলা গাড়ি চালায়, হ্যাঁ, আমাদের দেশে তো অনেক মহিলারা ইট খালায়ও ইট ভাঙে না, তাদের পর্দা পুশিদার কোনো বালাই নাই। আমরা তাদের কথা বলছি না, আমরা বলছি যারা হিজাব করে বা ভালো থাকতে চায়। মেয়েরা তো এখন অনেক কাজ করে, মুসলিম মেয়েরা এখন অনেক কাজ করে, এর অধিকাংশই ইসলাম অ্যালাউ করে না। কিন্তু এই যে ঠেলা গাড়ি চালানো, এতে তার হিজাবের সমস্যা হয়, তার নিরাপত্তা বিঘ্নিত হয়। রিক্সা চালানো, সাইকেল চালানো, ঘোড়ার গাড়ি চালানো, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দেখেন, ওই যে একজন সাহাবী, ওনার নাম আনজাসা, উনি উট চালাতেন, কোনো মহিলাকে তো আমরা দেখছি না। তার মানে হচ্ছে এটাই মুসলিমদের নারীদের ইজ্জত আবরুর জন্য সুন্দর, যে তারা আসলে খুব জরুরি প্রয়োজন না হলে এই কাজগুলো করবে না, এবং যদি জরুরি প্রয়োজনে এটা করে তাহলে তাকে দুটো শর্ত পূরণ করতে হবে, একটা শরঈ শর্ত আর একটা নিরাপত্তার শর্ত। আচ্ছা, আরেকজন ভাই প্রশ্ন করেছেন এখানে, শেখ রবি বিন মাদখালি হাফিজাহুল্লাহ সম্পর্কে জানতে চাই, ওনার সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মন্তব্য কী? রবি বিন হাদি মোহাম্মদ উমায়ের আল মাদখালি, উনি সৌদি আরবের জাজান প্রদেশে জন্মগ্রহণ করেন 1933 সালে, এবং তিনি স্থানীয় মাদ্রাসার পরে সর্বশেষ তিনি শিক্ষা গ্রহণ করেন, যেমন তার কুল্লিয়া, যেটাকে আমরা ব্যাচেলর ডিগ্রি বলি, জামিয়া ইসলামিয়া বিল মদিনায়, এবং পরবর্তীতে তিনি তার উচ্চশিক্ষা, উচ্চ গবেষণা গ্রহণ করেন কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে। তো তিনি পরবর্তীতে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসাবে অবসর গ্রহণ করেন, এবং সৌদি আরবে একজন নির্ভরযোগ্য রেফারেন্স এবং শায়েখ হিসাবে তিনি সমাদৃত। দীর্ঘকাল ধরে তিনি হাদিসের খেদমত করেছেন, ইসলামী আকীদার খেদমত করেছেন। আর সব মানুষের মতো তার জীবনে অনেক চড়াই উতরাই ছিল, সেই ডিটেলস আমরা এখানে বর্ণনা করব না। আর এটাও মনে রাখতে হবে যে প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা একই সুলুক, একই ধাতু দিয়ে তৈরি করেননি। দেখা যাচ্ছে যে কেউ হয়তো ইসলামের কোনো অনুশাসনের ব্যাপারে তারা খুবই বিনম্রভাবে তারা সাধারণত কথা বলে থাকেন, কেউ কেউ খুব সুন্দরভাবে কথা বলেন, আবার কোনো কোনো জায়গায় কঠোর। এর মানে হলো প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ অবস্থানে চেষ্টা করেন যেন ইসলামের মেসেজটা ঠিকমতো পৌঁছে দেন। এক একজনের উসলুব এক এক রকম, মানুষ কেউ ভুলের ঊর্ধ্বেও নন, আমাদেরকে সেটাও মনে রাখতে হবে। শেখ রবি আল মাদখালি সম্পর্কে আমরা আমাদের ওস্তাদের কাছে শুনেছি, উনি সরাসরি আমাদের পড়াননি। তিনি একজন অত্যন্ত যোগ্য ব্যক্তি ছিলেন, তবে তার কিছু মতামত নিয়ে বিভিন্ন ওলামাই কেরামের কিছু বক্তব্য রয়েছে যারা হয়তো
মনে করেন যে তিনি কোনো কোনো পয়েন্টে খুব কঠোরতা আরোপ করেছেন। এই কিন্তু আমরা অ্যাজ হোল যেটা বলবো, তিনি আরব দেশের নির্ভরযোগ্য একজন স্কলার এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে তিনি আছেন। এটা হলো তার সম্পর্কে সর্বশেষ মূল্যায়ন। মেনে বা না জেনে বিভিন্ন আকীদার ইমামের পেছনে নামাজ পড়া যাবে কি না? জেনে অথবা না জেনে। আচ্ছা, জেনে অথবা না জেনে আকীদার ইমামের পেছনে আপনি না জানার তো কোনো কারণ নেই। মানে একজন ব্যক্তিকে জিজ্ঞেস করে করে পরীক্ষা নিয়ে কি আমাদের উপর এটা ওয়াজিব কি না যে তার পিছনে ইক্তেদা করব কি করব না সিদ্ধান্ত নেব? আপনি আহমদিয়া গ্রুপের মসজিদে কি সালাত পড়বেন? তাকে কি জিজ্ঞেস করবেন তোমার আকীদা কি, ভালো হইলে তোমার পিছনে নামাজ পড়ব? হ্যাঁ, শিয়া মসজিদগুলোতে নামাজ পড়বেন? তারপরে যে সমস্ত মাজারগুলোতে বিভিন্ন রকম শিরক বিদআত চলে সেখানে গিয়ে নামাজ পড়বেন? আচ্ছা, কিন্তু যেই মসজিদগুলোতে আপনি জানেন যে ইমাম হয়তো হাম্বলি মাযহাবের অথবা হানাফি মাযহাবের, আপনার জানা নাই যে তিনি কোনো খারাপ আকীদায় বিশ্বাসী, তিনি কবরপন্থী অথবা মাজারপন্থী, হ্যাঁ, এগুলো আপনার জানা নাই। হ্যাঁ, কিন্তু আপনার যদি সুধারণা থাকে যে না উনি আমার জানা মতে উনি আপনাকে আমার জানা নাই এ প্রশ্ন না করে আপনার জানা মতে কি জানেন আপনি যদি জানেন যে তিনি ফিকহের দৃষ্টিতে কোনো একটা মাযহাব ফলো করেন, হাম্বলি মাযহাব বা শাফিঈ মাযহাব বা হানাফি মাযহাব, কিন্তু গ্রসলি তার আকীদার ক্ষেত্রে বড় কোনো ধরনের শিরক অথবা বড় বিদআত আপনার জানা নাই, তার পেছনে সালাত পড়তে পারবেন, তার পেছনে সালাত পড়তে পারবেন। কিন্তু যদি জানা থাকে যে কোনো ইমাম তিনি কোনো বড় ধরনের শিরকে লিপ্ত, শিরকুল আকবার, বড় ধরনের শিরককে কি বলা হয়? শিরকুল আকবার, তাহলে আপনি তার ব্যাপারে অবশ্যই সাবধান হয়ে যাবেন। মনে মনে জিকির করলে কি সওয়াব হবে নাকি জিহ্বা নাড়াতে হবে এবং আস্তে শব্দ করতে হবে? জিকির এটা কালব দিয়ে হতে পারে, পারে না? জিহ্বা দিয়ে হতে পারে, জিহ্বা দিয়ে নীরবেও হতে পারে, সরবেও হতে পারে। জিকিরটা খুব মানে কি বলবো, মানে সব ক্ষেত্রে প্রযোজ্য। এমনকি আপনি যদি সালাত পড়েন এটাও জিকির, আপনি আল্লাহু আকবার বললেন এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন এটাও জিকির। আমরা যে সালাতে কেরাতের কথা বলি, কেরাত এটা ভিন্ন জিনিস, জিকির ভিন্ন জিনিস। কেরাত কিন্তু আপনাকে জিহ্বা নাড়াতে হবে, কেরাতটা হয় সরবে হবে নয় নীরবে, সরবে অথবা নীরবে। কিন্তু আপনি জিহ্বা না নাড়িয়ে শুধু মনে মনে কেরাত পড়লেন, এটা কেরাত হয় না, এটা কেরাত হয় না। কিন্তু যিকিরটা হয়, যিকিরটা কলবি হয়, অন্তর দিয়ে হয়, জিহ্বা দিয়ে হয়, জোরে হয়, আস্তে হয়, আমল দিয়ে হয়, কাউল দিয়ে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আমার এক বন্ধু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া লোভী বলে মন্তব্য করেছেন, এ ব্যাপারে তাকে কিছু নাসিহা করুন। এই মুহূর্তে তিনি শুনছেন। ওয়াল ইয়াদু বিল্লাহ। সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো মুসলিম কটূক্তি করতে পারে না, জায়েজ নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যেটা আল্লাহ এবং তার রাসূল নির্ধারণ করেছেন সেটাই সাহাবাদের ব্যাপারে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সাহাবার ব্যাপারে তার পক্ষ থেকে ঘোষণা আছে যে আল্লাহ এদেরকে ক্ষমা করে দিয়েছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাতেবে ওয়াহি। আপনি মুআবিয়া সম্পর্কে কটূক্তি কেন করছেন? আপনি কি মুআবিয়াকে দেখেছেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি কি তার সাথে সহাবস্থান করেছেন? আপনি কি তার জীবনীটা কি ভিজুয়ালাইজ করেছেন, ইউটিউবে দেখেছেন নাকি? তাহলে আপনার এই কটূক্তির কারণটা কি? কারণ হলো আপনি এমন একটা বই পড়েছেন যে বই আপনার মাইন্ডসেটটা করে দিয়েছে। প্রবলেম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে না, প্রবলেম কিসের মধ্যে? ওই বইয়ের মধ্যে।
অতীতের ইতিহাস নিয়ে নানা কাণ্ড ঘটেছে। আমাদের বাংলাদেশের ইতিহাস নিয়েও দেখেন না, তাই না? আপনি বিভিন্ন দৃষ্টিভঙ্গি পাবেন, যে কোনো ব্যক্তির ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, সামাজিক ইতিহাস, সব কিছুর মধ্যে নানা রকম বক্তব্য না? সত্য মিথ্যা আছে না? সবখানে আছে, আছে। ইতিহাস লেখে কে? আল্লাহ না মানুষ? মানুষের মধ্যে বায়াসনেস আছে না? আচ্ছা। আবার আপনি চাইলে যেভাবেই লেখুক না কেন এর থেকে সত্যকে উদ্ধার করতে পারেন, কিন্তু আপনাকে রিসার্চ মেথডোলজি অ্যাপ্লাই করতে হবে, এম্প্যারিক্যাল স্টাডি করতে হবে, নিরপেক্ষ স্টাডি। গবেষকরা এই জন্য বের করে নিয়ে আসতে পারে, সবাই পারে না। আর সাধারণ পাঠকরা, ওরা ওই পাঠ থেকে সে বায়াস হয়ে যায়, পাঠ থেকে বায়াস হয়ে যায়। এটা আমরা পলিটিক্যাল বায়াসনেসও দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। ইতিহাসও এরকম, ইতিহাস থেকে মানুষ বায়াস হয়। আমরা দেখতে পাচ্ছি শিয়ারা অনেক সাহাবাকে গালি দিয়েছেন না? এবং শিয়ারা আমাদের বড় বড় সাহাবীদের সম্পর্কে মিথ্যা রচনা করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কেও, ইয়াজিদ সম্পর্কে যারা শিয়া ধরনের রাইটার, তারাও ব্যাপক মিথ্যাচার করেছে। আপনি দেখবেন যে বিষাদ সিন্ধুর মধ্যেও দেখবেন এটা একটা সাহিত্যিক গ্রন্থ, বাট ইতিহাসকে সে অনেক বিকৃত করেছে। এই ধরনের বই পড়লে আপনিও প্রভাবিত হবেন। আর বিষাদ সিন্ধুর বক্তব্যের দ্বারা আপনি যদি ইতিহাসকে কলুষিত করেন, সাহাবাদেরকে গালি দেন, দোষটা কার? সাহাবাদের না আপনার? আপনার। এটা বুঝতে হবে। আমরা বলবো যে শোনেন, সবচেয়ে উত্তম হচ্ছে আপনি জেনে নেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সাহাবায়ে কেরামের ব্যাপারে কি। সাহাবায়ে কেরামের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে তারা মাগফুর লাহুম, আল্লাহ তাদের পাপকে ক্ষমা করে দিয়েছেন। যেহেতু কে সাক্ষ্য দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং যেমন বদরি সাহাবা, আনসারদের, আরও অনেক সাহাবার ব্যাপারে তার বক্তব্য এসেছে। আর দ্বিতীয়ত হচ্ছে সাহাবাদের মর্যাদা এই উম্মার মধ্যে সবচেয়ে বেশি। উম্মার সবচেয়ে উত্তম প্রজন্ম কারা? সাহাবায়ে কেরাম। তৃতীয়ত হচ্ছে সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে সামাজিক অথবা রাজনৈতিক যে ইখতিলাফগুলো করেছেন, সেটার ভিত্তিতে কারো পক্ষে কারো বিপক্ষে, মানে বিশেষ করে বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না। পক্ষে তো অবস্থান নিতেই পারি, আমরা তো তাদের পক্ষেই। সকল সাহাবা মাগফুর লাহুম, সম্মানিত উত্তম প্রজন্ম, মানে হচ্ছে তারা আমাদের কাছে সম্মানিত প্রজন্ম, কিন্তু তাদের কারো বিপক্ষে যাওয়ার অধিকার আমাদের নাই। এর অনেকগুলো কারণ আছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এগুলো তুলে ধরেছেন। আপনি বিপক্ষে যাবেন কিসের ভিত্তিতে রে ভাই? একজন সাহাবার বিপক্ষে আপনি কিসের ভিত্তিতে যাবেন? কিভাবে কটূক্তি করবেন? হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ কোনো সাহাবার বিরুদ্ধে কটূক্তি করার কোনো সুযোগ নাই, কারণ আমরা তাদের সময় ছিলাম না। দ্বিতীয়ত, তারা যদি এমন কোনো ইজতিহাদ করেন যেটা অন্য জলিলুল কাদার বড় বড় সাহাবীদের সাথে যায় নাই, বড় বড় সাহাবীদের বিপরীতে তারা যদি কোনো আমল করেও থাকেন, এটা হচ্ছে ইজতিহাদি খাতা। এটা কি? ইজতিহাদি খাতা। তারা চিন্তা করেছেন কল্যাণজনক, বাট তাদের এই বিষয়টা ইজতিহাদি খাতা হয়েছে। এটা হলো একটা ওজর তালাশ করা এবং তাদেরকে কোনো রকম কনভিক্ট না করা, তাদের বিরুদ্ধে কোনো অবস্থান না নেওয়া, তাদেরকে দোষারোপ না করা। তাহলে অতীতের কোনো ইতিহাস পর্যালোচনা করে আপনি তথ্য জানতে পারেন, কিন্তু কোনো সাহাবীকে আমরা দোষারোপ করতে পারি না। প্রত্যেক সাহাবী ছিলেন উত্তম মানুষ এবং প্রত্যেক সাহাবী ইসলামের কল্যাণে কাজ করেছেন। ইসলামের জন্য তাদের অবদান অপরিসীম। ফলে মুসলিম উম্মাহ তাদেরকে সম্মানের সাথে তাদেরকে স্মরণ করে এবং তাদের জন্য দোয়া করে, এবং তাদের থেকে প্রাপ্ত যে তথ্য এবং হাদিস, সেটার আলোকে জীবন গঠন করে। আপনি যদি কোনো সাহাবার বিরুদ্ধে চলে যান, তাহলে তার হাদিস আপনি গ্রহণ করতে পারবেন না। এবং এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের একজন আলেমও করেনি। জেনে রাখবেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের একজন আলেমও এই কাজটা করেনি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করেছেন, দেখেন তো। ইমাম শাফিঈ করেছেন, ইমাম মালিক করেছেন, ইমাম বুখারী করেছেন, ইমাম মুসলিম করেছেন, ইমাম ইবনে তাইমিয়া করেছেন। মানে আপনি যদি একের পর এক হাজার হাজার ইমামদেরকে দেখেন, যারা ইসলামের মেইন ইমাম, এরা কেউ সাহাবাদের আসলে দোষ বর্ণনা করেননি।
তারা তথ্য তুলে ধরলেও তারা সম্মান বজায় রেখেছে। যেমন ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া, এর মধ্যে তিনি সাহাবাদের আমলে যে যুদ্ধগুলো সংগঠিত হয়েছিল, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন সহ আরও অনেক তুলে ধরেছেন, কারণ এগুলো ঐতিহাসিক সত্য। বাট এগুলোর মধ্যে পক্ষভুক্ত হয়ে কোনো সাহাবীকে দোষারোপ করা, এটা তিনি করেননি, এবং এটা করা আমাদের জন্য জায়েজ নাই। ইতিহাস আমরা পড়ব, জানবো, ইতিহাস থেকে শিক্ষা নিব, বাট ইতিহাসের যারা মহানায়ক তাদেরকে কিন্তু দোষারোপ করা যাবে না, বিশেষ করে সাহাবাদের প্রজন্মকে দোষারোপ করা যাবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যে আর কি কোনো প্রশ্ন আছে? আমি একজন পুলিশ অফিসার, আমাকে হিন্দুদের মন্দিরে পূজার ডিউটি করতে হয়, এই ডিউটি করলে কি আমার গুনাহ পাপ হবে? আপনাকে পূজার ডিউটি না, এটা আপনি ভুল বলেছেন। আপনাকে নিরাপত্তা বিধানের জন্য ডিউটি দেওয়া হয়েছে, যেন সামাজিকভাবে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, সেটা হিন্দু মুসলিম যেই হোক না কেন। অনেকে এটাকে এইভাবে ইন্টারপ্রিট করছেন যে এটা পূজার ডিউটি, ফলে একটা সমস্যা তৈরি হয়ে গেছে আপনার আকিদার, কিংবা আরও অন্য কেউ, আপনি তো পূজার ডিউটি করতেছেন। এটা পূজার ডিউটি না, কারণ পুলিশ আসলে কোনো পূজার ডিউটি করে না, ঈদের ডিউটিও করে না। তাদেরকে সমাজে যে যার ধর্ম নিয়ে আছে, যেন সেখানে বিশৃঙ্খল কোনো পরিবেশ তৈরি না হয় এবং কেউ কারো উপর চড়াও না হয়, আক্রমণ না করে, এইটা ঠেকানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এই ধরনের দায়িত্ব পালন সামাজিক শান্তি শৃঙ্খলার স্বার্থে, এতে কোনো সমস্যা নেই। পূজার দায়িত্ব কাকে বলে? আপনি কি পূজার মোমবাতি জ্বালিয়েছেন, নাকি পূজার খাদ্যটা আপনি সেখানে স্থাপন করেছেন, নাকি পূজার অর্ঘ্য আপনি মূর্তির উদ্দেশ্যে দিয়েছেন, বা মানুষকে পূজার তাবাররক নাকি কি বলে এটাকে, এগুলো বন্টন করেছেন? আমার মনে হয় এই পুলিশ অফিসার হিসাবে আপনাকে এই ধরনের কোনো দায়িত্ব কেউ চাপিয়ে দেয়নি। যদি দেয়, সেটা কিন্তু আপনার রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে পড়ে না, সেটা আপনি ব্যক্তিগত উদ্যোগে যদি করেন, ইসলাম সেটাকে অ্যালাউ করে না। একই পণ্য যে ব্যক্তি নগদ টাকায় কিনবে তাকে কম লাভ দেওয়া, এবং যে বাকিতে নিবে বেশি লাভ করা, এটাকে শরিয়া সম্মত? আপনি কোন ফোকাসে বলছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। একই পণ্য আপনার সাথে আমি এক চুক্তি করলাম, আরেকজনের সাথে আরেক চুক্তি করলাম, জায়েজ? এটা জায়েজ। আমি যেমন ধরেন এই যে মোবাইলটা, একটা সেট আপনার সাথে চুক্তি করলাম 10,000 টাকা, আরেকজনের সাথে চুক্তি করলাম 10,500 টাকা, জায়েজ কিনা? তাহলে সমস্যা কি? এটা যদি নগদেও এটা করা যায়, তাহলে আমি নগদে আপনার সাথে এটা 10,000, আরেকজনের সাথে বাকিতে 11,000 করলাম, সমস্যা কি? কোনো সমস্যা? কোনো সমস্যা। আমাদের সকল শাইখ এটাকে জায়েজ বলেছেন, শেখ বিন বাজ সহ আরও অনেকেই এই ধরনের চুক্তিকে জায়েজ বলেছেন, কারণ এখানে কোনো সমস্যাই নেই। আমি তো আপনার সাথে চুক্তিটা ক্লিয়ার করলাম, আর কাউকে নগদে দিলাম, কারণ উনি নগদে চাচ্ছেন, এই জন্য আমি কিছু ছাড় দিয়ে দিচ্ছি। কাউকে আমি বললাম 11,000 টাকা, ছাড় দিলাম না, কারণ আপনি তো অনেক পরে দিবেন টাকা আমাকে। এটাকে যদি আপনি বলেন এটা সময়ের বিনিময়, কীভাবে সময়ের বিনিময় হলো? আমি তো আপনার সাথে চুক্তি করেছি, বরং আপনাকে একটা ফ্যাসিলিটি দিয়েছি যে আপনি বাকিতে দেবেন, আমাকে কিস্তিতে দিবেন। কিস্তিতে দেওয়ার সুযোগটা ক্রিয়েট করেছি, এটা কি নিষিদ্ধ? নিষিদ্ধ না। আপনি ওনার সাথে চুক্তিকে আলাদা দেখেন, আমার সাথে চুক্তিকে আলাদা দেখেন। এখন আমি যদি এই ভাইকে বিক্রি করে ফেললাম, তারপরে টাকা দিতে গিয়ে উনি আমাকে বললেন যে ভাইজান আমার কাছে আছে 5,000 টাকা, আপনি তো 10,000 টাকা বিক্রি করেছেন, এক কাজ করেন 6 মাস পরে আর বাকি 5,000 টাকা আমি দেই। তখন যদি আমি বলি ঠিক আছে, আমি আপনাকে বাকি 5,000 টাকার জন্য 6 মাস বাড়িয়ে দেব, তবে আপনি আমাকে আরও 500 টাকা দিতে হবে, এটা হলো সুদ। এটা হলো সুদ। সময় বাড়িয়ে টাকা বাড়ালাম, কারণ ওনার সাথে আমার চুক্তি কমপ্লিট। আচ্ছা, এখন আপনি যদি বলেন যে তাহলে উনি যে এখন দিতে পারছে না, আমি কি করব? আমার তো লস। যদি আমি এই সুদটা না নেই, আমার লস। আমরা তখন বলবো আপনি চুক্তি বাতিল করে দেন,
ওনার সাথে আমার চুক্তি হচ্ছে কি নগদ, আমি তো ওনাকে কোনো কিস্তি দেই নেই। এখন ওনার কাছে টাকা না থাকলে আমি বলবো ভাই টাকাটা নিয়ে আসেন, তারপরে নিয়ে, তাহলে চুক্তি বাতিল। তাইলে এই চুক্তিটা বাতিল হয়ে গেল। এরপরে কিছুক্ষণ পরে উনি আবার এসে বললেন যে ভাই আমি টাকা কোনো মতে ম্যানেজ করতে পারছি না, তাহলে আমার সাথে নতুন আরেকটা চুক্তি করেন। আপনি তখন নতুন চুক্তিতে তাকে বললেন যে ঠিক আছে, নতুন চুক্তিটা, আগের চুক্তিটা কিন্তু বাতিল, তাহলে নতুন চুক্তিতে আপনি তাকে বললেন তাহলে আপনার জন্য 10,500 টাকা আমি এখন নির্ধারণ করলাম, আপনি 5,000 এখন দেন, 5,500 টাকা 6 মাস পরে দিন। জায়েজ হয়ে গেল না? জায়েজ হয়ে গেল। অতএব আপনারা গোলমাল করবেন না ভাই, একটার সাথে আরেকটা মিলাইয়া নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা দাঁড় করাবেন না। আপনি যদি মানে এখানে মূলনীতিটা হচ্ছে চুক্তিটা অ্যাট এ টাইম করতে হবে। চুক্তিটা যেটা করলেন সেটার উপর টাকা বৃদ্ধি করা যাবে না। সময় বৃদ্ধি করে টাকা বৃদ্ধি করলেই শুধু হবে, অন্যথায় শুরু থেকে ফিক্স করে দিলে এটা আর কোনো সমস্যা না। তখন একজনের কাছে আপনি 11,000 টাকা বিক্রি করলেন, আরেকজনের কাছে 10.5, আরেকজনের কাছে 10, এটা শরিয়া অ্যালাউ করে। আর আপনি ব্যবসায়ী হিসাবে সবসময় আপনি তো দেখবেন যে মার্কেটে কি এভাবে যে 3 রকমের আমি টাকা নিচ্ছি, এটা কি মানুষ অ্যাকসেপ্ট করতেছে? যদি মানুষ অ্যাকসেপ্ট করে তাহলে আপনার ব্যবসায়ী সমস্যা কি? ইসলাম যদি অ্যালাউ করে আর মানুষ যদি অ্যাকসেপ্ট করে তাহলে কোনো সমস্যা নেই। আর অনেক সময় মানুষ অ্যালাউ করছে না, ইসলাম অ্যালাউ করছে, তাহলে তো আপনাকে ব্যবসা করতে হবে। মানুষ অ্যালাউ না করলে তো বিক্রি হবে না। তাহলে আপনি মানুষের জন্য সহজলভ্য করার জন্য আরও হয়তো ছাড় দিবেন, এগুলো ইসলাম বলেছে, ঠিক আছে। মুআমালাতের মধ্যে শরিয়ার বিধান লঙ্ঘন না করে আপনি যে কোনো ধরনের ছাড় দিতে পারেন। মূল কথা হচ্ছে টাইম বাড়িয়ে তার এগেনিস্টে টাকা বাড়ানোটাই নিষিদ্ধ। পণ্যের দাম শুরুতে কম বেশি, নগদ হোক আর কিস্তিতে হোক, শুরুতে ফিক্স করলে আর কোনো সমস্যা নেই। ইমামের প্রথম সালাম চলা অবস্থায় নামাজের জামাতে দুরুদের কিছু অংশ বাকি আছে, এমন অবস্থায় কি দুরুদ পড়ব? ইমামের প্রথম সালাম চলা অবস্থায়, প্রশ্নটা তো বুঝলাম না। সালাম তো দুইটা, মানে সালামের মধ্যে যে ও। প্রথম দিকে যে ডান দিকে সালাম ফিরানো, এই অবস্থায় কি দুরূদ পড়া যাবে? পড়া যাবে। আপনি সালাম ফিরিয়ে ফেললে কিন্তু আপনার নামাজ শেষ। যদি ইমাম সালাম ফিরালেন, আপনার এখনো একটু বাকি আছে, আপনি পড়ে ফেলতে পারেন। আচ্ছা, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, বর্তমানে দেখা যাচ্ছে ছাত্রদের মাঝে অনলাইনে গেম খেলে ক্রিপ্টোকারেন্সি আয় ও বেচাকেনার প্রবণতা তৈরি হচ্ছে। শরিয়ার দৃষ্টিতে বিশ্লেষণ ও নসিহত প্রদান করে উপকৃত করবেন। আসলে এই যে ইন্টারনেটের মাধ্যমে টাকা ইনকাম, এটা আপনাকে খুব ভালো করে জানতে হবে। নানা রকম ফ্রিল্যান্সাররা টাকা ইনকাম করে, অধিকাংশই হারাম। আমি যেটা দেখলাম আমার বিবেচনায়, ক্রিপ্টোকারেন্সি বা এই টাইপের যে কারেন্সিগুলো আছে, এগুলো সরকার কর্তৃক নিষিদ্ধ। একটা মুসলিম সমাজ অথবা অনেক অমুসলিম দেশে এগুলো নিষিদ্ধ। সুতরাং এগুলোর সাথে সম্পৃক্ত হওয়া তখন দুর্নীতি হিসাবে গণ্য হয়। কেন জানেন? এটা এক ধরনের জুয়া। এই যে ক্রিপ্টোকারেন্সি দেখেন, হঠাৎ করে একটা কারেন্সির দাম দেখা গেল যে $60,000, সেখান থেকে আবার $30,000 চলে আসে। এগুলো অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক ব্যবসায়ী মহল তৈরি করে থাকে নানা উদ্দেশ্যে। যদি কোনো দেশে এটা জায়েজ হয় তখন এটাকে আপনি কারেন্সি হিসেবে ব্যবহার করতে পারেন। কোনো দেশে যদি এটা মানে তারা নিষিদ্ধ করে দেয়, তখন এই ধরনের কারেন্সির সাথে যুক্ত হওয়া কালোবাজারের সাথে যুক্ত হওয়ার মতো। আর যদি এর মাধ্যমে তার যে মূল্যমান, বাজার দর ওঠানামা করে ভয়ঙ্করভাবে, তাহলে এটা জুয়া। তাহলে এটা কি? জুয়া। যেভাবে আমাদের দেশের স্টক এক্সচেঞ্জকে বা শেয়ার মার্কেটটাকে জুয়ায় পরিণত করেছে, আপনারা ইতিমধ্যে আরও খোলাসা হয়েছেন, তাই না? যে এই বাজারটাকে নিয়ে কারা জুয়া খেলেছেন, এটা আমরা আগেও জেনেছি, ইদানিংকালেও আমরা পত্রপত্রিকা দেখেছি যে এই বাজারটাকে কারা অস্থিতিশীল করেছেন। আমি সংক্ষেপে বলি আপনাদেরকে বোঝার জন্য। স্টক এক্সচেঞ্জে আপনারা অনেকে মনে করেন যে এটা জায়েজ, আমি তো স্টক বেচা কেনা করছি। একটা ভুয়া শেয়ার যার কমোডিটির মূল্য 2 কোটি টাকা, এটাকে যদি কেউ
বিভিন্ন লোককে, কারণ অনেকগুলো এজেন্সি থেকে ছাড়পত্র নিতে হয় আইপিওর জন্য, তাই না? নিতে হয়। এখন প্রত্যেক জায়গায় 50 লাখ 1 কোটি টাকা ঘুষ দিয়ে এটাকে বানিয়ে ফেলা হলো 1000 কোটি বা 2000 কোটি টাকার একটা শেয়ার। এখন জনগণের কাছে এখন ছেড়ে দেওয়ার মতো সে পারমিশন পেয়ে গেছে, কিন্তু তার ইনভেস্ট কত? অরিজিনাল 2 কোটি। এখন এই 2 কোটির দাম সে মিথ্যি তৈরি করেছে কত? 2000 কোটি। 2000 কোটি এখন বাজারে ছাড়ার পরে সাঁ করে লোকরা কিনে ফেলবে, কারণ এটাকে অনেক লুক্রেটিভ করা হয়েছে। এটার দিন দিন কারসাজি করে দাম বাড়ছে। এখন আপনারা সবাই 2000 কোটি টাকা দিয়ে কি কিনলেন? 2 কোটি টাকার জিনিস। এখন যখন ভাগাভাগির সময় আসবে তখন কি হবে? 2 কোটির বেশি আর কিছু পাইবেন? তাইলে আপনি দেখেন, এই যে 2000 কোটি টাকা দিয়ে মানুষের থেকে আপনি অবৈধভাবে টাকাটা ইনকাম করলেন, এটাকে কিভাবে জায়েজ বলেন তো? কিভাবে জায়েজ বলেন? আপনারা অনেকে মনে করেন যে এই শেয়ারটা ভালো, দাম বাড়ছে, কিন্তু এর পেছনে যে কারসাজিগুলো আছে এটা অনেকেরই জানা নাই। আপনারা কি বাংলাদেশে দেখেননি কতবার শেয়ার মার্কেটে ধস নেমেছে? এই ধস নামার কারণটা বুঝছেন? এইটা কারণ শেয়ারের আসলে কোনো দাম বাড়ে নাই, কারসাজি করে দাম বাড়ানো হয়েছে। জুয়া খেলা, হোলি খেলার মতো করে দাম বাড়ানো হয়েছে। এরকম অসুস্থ, দুর্নীতিগ্রস্ত, জুয়াগ্রস্ত জায়গায় আপনারা টাকা আসলে লগ্নি করা ঠিক হবে না। হ্যাঁ, শেয়ার মার্কেটটা যদি স্টেবল হয়ে যায়, দুর্নীতিমুক্ত হয় এবং বৈধ, সেখানে আবার বৈধ অবৈধের ব্যাপার আছে। যে কোম্পানিগুলোর প্রোডাক্ট বৈধ এবং কোম্পানি শরিয়া ভিত্তিক ট্রানজ্যাকশন করে থাকে, শুধু সেই শেয়ারগুলো আপনি কিনতে পারবেন। কিন্তু শর্ত হচ্ছে একটাই, এই মার্কেটটা জুয়ামুক্ত থাকবে। যেই মার্কেটে জুয়া হয় সে মার্কেটে 2-1টা চায়ের দোকান যদি থাকে, আপনি কি চা খাইতে যাবেন ওখানে? বলেন। হ্যাঁ, নাইট ক্লাবে আপনারা কি চা খেতে যান নাকি? আপনি তো বলবেন নাইট ক্লাবে না খারাপ, চার দোকান তো ঠিক আছে, কফির দোকান তো ঠিক আছে। নো, আপনি ফিতনা ফাসাদের জায়গায় যাবেন না। এজন্য আমরা বলবো, আপনারা যারা মুসলিম জনগোষ্ঠী, যারা ইসলামকে ভালোবাসেন, আপনি যখন দেখবেন কোনো মার্কেটে, শেয়ার মার্কেট হোক আর যে মার্কেটই হোক, সেখানে দুর্নীতিতে ছেয়ে গেছে, আল্লাহর রাস্তে ওটাকে অ্যাভয়েড করেন। তা নাহলে কানতে হবে, কিন্তু দুনিয়াতেও কানতে হবে, আখিরাতেও কানতে হবে। দেখেন, যারা এই যে 33 লক্ষ মানুষ শুনেছি 2010 সালে এই যে কাঁদলো, অনেকে আত্মহত্যা করলো, শত শত মানুষ আত্মহত্যা করলো, সর্বশান্ত হয়ে গেছে, দুনিয়াতে কাঁদলো, আত্মহত্যা করে। হাদিস বলছে যে লোক যেভাবে আত্মহত্যা করছে তার শাস্তি ওইভাবে চলতে থাকবে একদম। তাহলে আখিরাতও নষ্ট। আবার শেয়ার মার্কেট জুয়ার মধ্যে আপনি ঢুকলেন, কত দিক থেকে আপনি ক্ষতিগ্রস্ত হলেন। অতএব আমাদের এই মার্কেটগুলো সম্পর্কে আসলে একটু জানতে হবে ভালো করে। লোভে পড়ার দরকার নেই তো, বৈধ ব্যবসা করেন ভাই। দরকার হলে আপনি রিক্সা চালান না, অসুবিধা কি? রিক্সা চালান কি হারাম নাকি? রিক্সা চালান, ঠেলাগাড়ি চালান, অথবা ডাবের ব্যবসা করে, আল্লাহ তাআলা কত দেখেছেন। কিন্তু আপনাদের মধ্যে যারা দক্ষ তাদেরকে তো এই ব্যবসা করতে হবে না। এটা হচ্ছে যারা অদক্ষ, যাদের করার কিছু নাই। যাদের মধ্যে আল্লাহ তাআলা দক্ষতা দিয়েছেন, এই দক্ষতাটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে আপনার কাজে লাগাতে পারেন। আমরা দেখেছি অনেক শিক্ষিত তরুণরা এখন ফলের ব্যবসা করে খুব ভালো ইনকাম করছে। এমনকি ফুলের ব্যবসাও জায়েজ, ফুলের ব্যবসাটাও যায়। সুন্দর সুন্দর ফুল, মানুষ তো ফুল পছন্দ করে কিনে নিয়ে যায়। তবে দেখবেন যে আপনার ফুল যেন অবৈধ প্রণয়কে প্রমোট না করে, ওইটা একটু খেয়াল রাখবেন আর কি। কারণ ফুল তো আমাদের বৈধ স্বামীরা বৈধ স্ত্রীদেরকে দেয় না, বৈধ স্ত্রী বৈধ স্বামীদেরকে দেয় না। আমরা দেখলাম যে যারা একটু দিনদার, তারা মানে স্ত্রীকে একটা ফুল দিলে কি কোনো অসুবিধা আছে? কই, এটা তো দেয় না। এগুলো সব প্রেমিক প্রেমিকারা কিনে, এই আরেক মুশকিল। এরপরে ভ্যালেন্টাইন্স ডেতে আল্লাহু আকবার। আপনি ফুল বিক্রয় করতে গিয়ে যদি এরকম ভ্যালেন্টাইন্স ডেকে প্রমোট করেন, তাহলে কিন্তু ডেঞ্জারাস। মানে আমি জাস্ট ওয়ার্নিং দিয়ে রাখলাম আর কি। ভাববেন না যে ফুল বিক্রি করা যায়, তাহলে সব জায়েজ হয়ে যাবে না। ফ্রিল্যান্সিং ইনকাম হালাল নাকি হারাম, এটা আর সব ব্যবসার মতো নির্ভর করে আপনি কি ফ্রিল্যান্সিং করছেন।
আপনি যেমন ধরেন অনলাইনে কিছু প্রোডাক্ট তৈরি করে দিচ্ছেন, আপনার প্রোডাক্টের মধ্যে মেয়েদের ছবি আছে, হালাল হবে? আপনি অ্যাডভার্টাইজ থেকে ইনকাম করছেন, বলে যে ঘরে বসে বসে শুধু আপনি ব্রাউজ করবেন আর ইনকাম করবেন। কি ব্রাউজ করবেন? অশ্লীলতা ব্রাউজ করবেন? সমস্ত অ্যাডভার্টাইজ তো অশ্লীল, তাই না? আপনি মনিটাইজ করবেন, সেই ইনকামটা আপনার জন্য হালাল হবে না। ওয়েস্টার্ন লোকদের মনিটাইজটা এখন অত্যন্ত খারাপ। তারা অশ্লীলতাকে প্রমোট করে, তারা পণ্য ইন্ডাস্ট্রির জিনিস ঢুকিয়ে দেয় অ্যাডভার্টাইজের মধ্যে, নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করে। অতএব এই ধরনের ফ্রিল্যান্সিং জায়েজ হবে না। আরেকটা হচ্ছে, আপনি যদি ইহুদিদেরকে প্রমোট করেন সব শালীন সুন্দর অফিসিয়াল ভাবে, কিন্তু এতে জায়নিস্টদের খেদমত করতেছেন আপনি, ফ্রি ম্যাসনরিদের খেদমত করতেছেন আপনি। বুঝতে পারছেন? আমাদের লোকজন তো ফ্রি ম্যাসনরিকে এটাই চেনে না, জায়নিস্টও বুঝে না। হ্যাঁ, তো এটা বড় প্রবলেম। তরুণরা আমি আশা করি বুঝবে, তরুণরা বুঝবে। আপনি বললাম না ফ্রিল্যান্সিংয়ের কোন কাজটা করছেন। আচ্ছা, আপনি যদি যেমন ধরেন তাকওয়া মসজিদের গ্রাফিক্সের কাজটা করে দেন, ইনকাম হবে না? ঘরে বসে বসে, এটা কিন্তু জায়েজ হবে। আপনি কোনো মুসলিম ইসলামিক সেন্টারের বা মসজিদের অথবা কোনো মাদ্রাসার অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বৈধ কাজগুলো করে দেন, তাদেরকে অ্যাকাউন্টিং সফটওয়্যার প্রোভাইড করেন, তাদেরকে একাডেমিক মনিটরিং এর অ্যাপসটা তৈরি করে দেন, জায়েজ হবে কি না? আপনি যদি বাংলা হাদিস, আই হাদিস এগুলো প্রমোট করেন, জায়েজ হবে কি না? জায়েজ হবে। কারণ অনলাইনের কাজ এখন বেড়ে যাচ্ছে, অনলাইন ইন্ডাস্ট্রিটা অনেক এক্সপান্ডেড হচ্ছে, সেখানে যা কিছু বৈধ সেগুলোর কাজ আপনি করবেন, আপনার ইনকাম 100% হালাল, যদি কোনো ধোঁকাবাজি প্রতারণার আশ্রয় না নিয়ে থাকেন। আর যেই ইন্ডাস্ট্রিটা কনভিক্টেড হালাল হারামে মিক্স অথবা হারাম, তাহলে তাদের পক্ষে কাজ করাটা হারাম হবে এবং আপনার ইনকামটাও হারাম হবে। আপনি টোবাকো কোম্পানি ফ্রিল্যান্সিং করতেছেন, হারাম না হালাল? আপনি সুদী ব্যাংকের ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতেছেন, তাদের সাথে 1 কোটি টাকার একটা প্রজেক্ট পাইলেন যে আমার সুদের যারা ক্লায়েন্ট আছে এদেরকে কিছু ফ্যাসিলিটি দিব যাতে আমার ব্যবসাটা এক্সপান্ডেড হয়। তাহলে কি আপনি সুদকে বন্ধ করলেন না প্রমোট করলেন? তাহলে এটা কিভাবে হালাল হয়? আপনি বলবেন আমি তো কাজ করতেছি, আমি তো কোনো সুদও খাচ্ছি না, সুদও দিচ্ছি না, আমি শুধু সফটওয়্যার বিক্রি করতেছি। কিন্তু আপনার সফটওয়্যার যদি সুদকে প্রমোট করে, ইহুদিবাদকে প্রমোট করে, পৌত্তলিকতাকে প্রমোট করে, শিরিক বেদাতকে প্রমোট করে, হারামকে প্রমোট করে, তখন আপনার ইনকাম হালাল হবে না। আলেম ওলামারা কেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নীতি নির্ধারণী পদে গেলেন না বা যেতে পারলেন না? তাহলে তো আমরা একটা ইসলামী শিক্ষানীতি পেতাম। সুন্দর। আলেম ওলামাকে তো আমাদের মুসলিমরা প্রায় সবাই অ্যাভয়েড করে চলে, কারণ ইসলামী এলেম মানেই হচ্ছে একটা রেস্ট্রিকশন, কষ্ট, এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, গান শুনতে পারবে না, নাচতে পারবে না, নাইট ক্লাবে যেতে পারবে না। হ্যাঁ, এই রেস্ট্রিকশনটা সাধারণ মুসলিমরাও দেখে নিতে চায় না, তাই না? এই জন্যে যে কোনো নীতি নির্ধারণে দেখবেন লিবারেল মুসলিমরা আলেমদের পছন্দ করে না। মুসলিম সমাজগুলোকে এই ধরনের লিবারেল মুসলিম নামে যারা বিখ্যাত, অথবা প্রকৃত অর্থে অনেকেই যারা ইসলাম বিরোধী মুসলিম, ইসলাম বিরোধী মুসলিম আছে কিনা বলেন? আচ্ছা, তারা লিডারশিপে আছে, তারা কখনোই চাইবে না যে যারা ইসলামকে প্রমোট করে প্রতিযোগীদেরকে নিজের, আমি আমার বিরোধীকে নিজে টেনে নিয়ে আসবো, তাই না? এরকম একটা মানে পরিবেশ কাজ করে সবার মধ্যে। আমাদের দেশের শিক্ষানীতি তো আপনি দেখবেন কারা এসেছে, একজন আলেমও নাই। খুব অদ্ভুত ব্যাপার। মুসলিম দেশ, মুসলিমদের প্রতিনিধিত্ব করার জন্য একজনকে রাখতে হবে, একজন দুর্বল লোককেও রাখতে হবে, মানে ধরেন আমি রাখবো, সেই চিন্তা পর্যন্ত এরা বাদ দিয়েছে। আমরা মানুষের মানে এর কারণে, তাদের অ্যাপ্রোচের কারণে, যে এখানে তো কোনো হইচই হয় না, সুন্দর মতো সিলেকশন হয়ে গেছে, ভদ্রভাবে মনে হয় জন্য। আসলে এটা উগ্রতা, এটাও এক ধরনের উগ্রতা যে যে দেশে সবাই প্রায় মুসলিম, তাদের প্রতিনিধিত্ব করার জন্য একজনও নাই, এটা উগ্রতা। কিন্তু তার মানে আমি এই ইসলাম বিরোধী জিনিসটা চাপিয়ে দেব,
এখন এটা তো আর আলেমদের হাতে নেই। আপনি যদি বলেন যে আমি ঢুকবো, বললে কি হয়ে যাবে নাকি? তাই না? এইটা আপনাদেরকে রেজ করতে হবে। আপনারা কি রেজ করেছেন? আজকে হয়তো ইসলামী শিক্ষানীতির উপর কিছু ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করেছি খুতবায়, প্রশ্নটা আমাকে করলেন। প্রশ্নটা তো আপনি কর্তৃপক্ষকে করতে পারতেন, তার কাছে পৌঁছাতে পারতেন না? আপনারা 1 লক্ষ মানুষ ইন্টারনেট ভোটিংয়ের মাধ্যমে হোক, এই ভোট কিন্তু সে ভোট না, ভোট মানে এখানে মতামত দেওয়া, অথবা সরাসরি উপদেষ্টা বরাবর যিনি শিক্ষা উপদেষ্টা আছেন বলতে পারতেন না? 1 লক্ষ মানুষ মুসলিম যদি ওনার কাছে বলে যে জনাব আপনি তো উপদেষ্টা, আপনি কেন আলেমদেরকে এখানে রাখলেন না? কেউ তো করলেন না, তো বললেন না তো, তাই না? আমরা আসলে তামাশা দেখছি। আমাদের অধিকাংশ মুসলিম হচ্ছে তামাশা দেখার মুসলিম। এই কারণে আজকে আমাদের অবস্থা। আপনারা আসলে রোল প্লে করেন, প্রোডাক্টিভ মুসলিম হন, প্রোডাক্টিভ মুসলিম হন, সাহসী মুসলিম হন। আমি উগ্রতার কথা বলছি না। আপনাদের যে পজিশন, আপনার যে শিক্ষা, দেশ কি আপনাদেরকে গণ্য করে না? আপনি কি দেশের একজন সচেতন নাগরিক না? তাহলে আপনার মূল্যায়ন হবে না কেন? আপনি অচেতন থাকলে আপনার মূল্যায়ন হবে না। আমাদেরকে এগুলো ভয়েস রেজ করতে হবে, বলতে হবে, পৌঁছাতে হবে যে আমাদের প্রতিনিধি চাই। কারণ আলেমরা আমাদের প্রতিনিধি। আমাদের মুসলিমদের প্রতিনিধি কে? আলেমরা, মুসলিম স্কলাররা। তো আসুন আমরা সচেতন হই এবং অ্যাপ্রোপ্রিয়েটভাবে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় কথা বলি। তার আগে নিজেরা চিন্তা ভাবনা করি যে আমাদের কিভাবে কি করা উচিত। আমি বলবো না যে আপনারা আন্দাজে একটা জিনিস শোরগোল করেন। নো, মুসলিমদেরকে আল্লাহ তাআলা সবসময় সুশৃঙ্খলভাবে চলতে বলেন, চিন্তা ভাবনা করে ইনিশিয়েটিভ নিতে বলেন। অতএব আপনারা আসলে এদেশের শিক্ষা ব্যবস্থায় কি করে প্রভাব বিস্তার করবেন সেটা নিয়ে ভাবতে হবে। আপনার সিলেটবাসীকে ভাবতে হবে, আপনার বিভিন্ন পেশাজীবীকে ভাবতে হবে। আপনার সন্তানরা পড়বে না এই দেশের এই শিক্ষানীতির আন্ডারে? এই শিক্ষানীতিটা একটা সার্বজনীন শিক্ষানীতি, যেখানে মাদ্রাসাও আছে, স্কুল আছে, কলেজ আছে, কিন্ডারগার্টেন আছে, ইংলিশ মিডিয়াম সবই আছে। তাহলে সব জায়গায় যাতে ইসলামী শিক্ষা একটা প্রভাব থাকে, শুধু প্রভাব না, আমাদের সন্তানরা যাতে ইসলাম শিখার সুযোগটা পায়, এটা কি তাদের অধিকার না? এটা মুসলিমদের অধিকার না? তাহলে সে অধিকার থেকে যে বঞ্চিত হচ্ছেন সে অনুভূতি তো নাই আমাদের। আপনি এখন সমকামী শিক্ষা শিখছেন, মানে কিছুদিন পরে দেখবেন যে কী সব শিখাচ্ছে, সেক্স এডুকেশনের নামে কি শিখাচ্ছে, এগুলো আপনি বললেন যে দেখেন দেখেন দেখেন, ব্যাস আপনার দায়িত্ব শেষ। আপনি যেমন এখানে যে প্রশ্নটা করলেন যে তাহলে তো ভালো পাইতাম আপনারা যদি থাকতে পারতেন। দিস ইজ নট দ্য সলিউশন। সবাইকে সচেতন হতে হবে। আপনি পত্রিকা লেখেন, আপনি কর্তৃপক্ষের সাথে দেখা করেন, শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করেন, তাকে জানান, প্রতিনিধি দল যাচ্ছে তো। যারা ইসলামী শিক্ষা ব্যবস্থা চায় না তারা দলে দলে যাচ্ছে, ওনাদের কাছে তাদের ভয়েসটাকে রেজ করছে। কিন্তু আমরা যারা ইসলামকে পছন্দ করি, আমাদের তো প্রতিনিধি যাচ্ছে না। বুঝতে পেরেছেন? তো এইভাবে আমাদের একটু কাজ করতে হবে। আসলে হোপলেস হলেও চলবে না, যে কি করবো আর কোনো লাভ নাই। অধিকাংশ মুসলমানদের মধ্যে একটা চেতনা তৈরি হয়েছে যে বলে কোনো লাভ নাই, বলে কোনো লাভ নাই। এই কথাটা শুদ্ধ না। যাই হোক, আমি আশা করব যে আমরা প্রত্যেকে চেষ্টা করব নিজ নিজ দায়িত্ব পালনের একজন সচেতন অ্যাক্টিভ মুসলিম হিসাবে আমরা যেন সবার কাছে আমাদের মেসেজটা পৌঁছে দেই। আমাদের দাবি যেন সবসময় অ্যাক্টিভ থাকে। আমরা আমাদের রিলিজিয়াস রাইটসটা চাই, ইসলাম পরিপালনের অধিকারটা চাই, আমরা আমাদের ইসলাম পরিবেশটা চাই। যদি অনেক জায়গায় নারীরা অশ্লীলভাবে চলতে পারে, পুরুষরা দুর্নীতি করতে পারে, উল্টাপাল্টা করতে পারে, তাহলে আমি সভ্য, শালীন, সুন্দর একটা আখলাকি জীবনযাপন করব, এই অধিকারটা কেন আমরা পাবো না? আমি খুব অবাক হয়েছি, আমাদেরকে একজন ভাই, আমি নাম বলবো না, আমার খুব কাছের একজন ভাই, অফিসে, একটা বড় কোম্পানির অফিসে, উনি যখন জানলেন যে টাকনুর উপরেই প্যান্ট পরতে হবে, টাকনুর নিচে পরা যাবে না, এটা করার পরে সিনিয়র যিনি এক্সিকিউটিভ উনি ডাকলেন, সিইও ডাকলেন যে আপনি এটা কী করলেন?
বললেন যে স্যার প্রবলেমটা কি? বললেন যে আপনি টাকনুর নিচের জিনিস কেন উপরে উঠাইলেন? অনেক গালমন্দ করলো। বলে স্যার ইট ইজ নট ইউর কনসার্ন। হাফ প্যান্ট পরে যারা আসে 3/4 অফিসে, আপনি তাদেরকে কিছু বলতেছেন না, আর আমি টাকনুর উপরে প্যান্ট উঠাইলাম, এটা আপনার সমস্যা হয়ে গেল। বলছে দেখেন আমাদের এখানে অনেক মহিলা ক্লায়েন্ট আসে, তারা আপনার এটা দেখে ভয় পাবে। কি অদ্ভুত কথাবার্তা, চিন্তা করছেন? মানে মাইন্ডসেটটা কত দুর্বল এবং কত জায়গায় চলে গেল। অথচ একজন মানুষের ইঞ্জিনিয়ার, উনি ইঞ্জিনিয়ার, ওনার দক্ষতা দিয়েই তো ক্লায়েন্টরা আসবে। দক্ষতা কি আপনার কেউ এসে কি আপনার টাকনুর নিচে কি উপরে এটা দেখবে? নাকি ওনার সাথে কেউ প্রেম করতে আসবেন? তাই না? আসলে ওই যেটা বললাম, আমাদের কালচারটা ধ্বংস হয়ে গেছে শিক্ষার দুর্বলতার কারণে, পলিসির দুর্বলতার কারণে। ফলে আমরা মনে করছি যত শরিয়া ভায়োলেশন করব, যত অশ্লীল চলাফেরা করব, তত আধুনিক হব। এটা থেকে উত্তরণ প্রয়োজন, এটা থেকে উত্তরণ প্রয়োজন। আপনার আমার সচেতন হওয়া প্রয়োজন। প্যাসিভ রোল প্লে করলে হবে না, অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। এখানে আরেকটা কথাও বলে রাখি, অনেকে মনে করেন অ্যাক্টিভ রোল প্লে করা মানে আমার ফেসবুকে ভাইরাল হতে হবে, আমাকে সবার সামনে কাজ করতে হবে, দেখাতে হবে যে আই অ্যাম ওয়ার্কিং। আর যদি আমি আপনাদেরকে না দেখি যে আপনারা কাজ করছেন, তাহলে বুঝবো যে আপনি আসলে অকর্ম, কোনো কাজ করছেন না। এটা ভুল। সমাজে প্রচুর নীরব কর্মী আছে, যারা দিন রাত কাজ করে, ওরাই আসল কাজ করে, মনে রাখবেন, ওরাই আসল কাজ করে। আল্লাহ তাআলা রিয়া পছন্দ করেন না, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াকে আশিরকুল খাফি বলেছেন। অতএব সবসময় যা করবেন দেখায় করতে হবে, ইট ইজ নট নেসেসারি। কিছু জিনিস মানুষ দেখবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মনে রাখবেন আপনাকে দেখাতে হবে জাতির সামনে যে আমি কাজ করছি, অনেক কাজ করে ফেলতেছি। নো, আপনি কাজ করে যাবেন, আল্লাহ দেখবেন। ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলছেন তোমরা আমল করতে থাকো। আল্লাহ কে দেখবেন? আমল আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিনরাও দেখবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যেহেতু আয়াতটা নাজিল হয়েছে, তাহলে মুমিনরা দেখবে, যারা দেখার তারা দেখবে। আপনার সবার কাছে এক্সপোজ হওয়ার দরকার নেই। কাজ করে যান, সমাজের অসুস্থ জায়গাগুলোকে সুস্থ করি। আসুন আমরা সমাজকে কলুষমুক্ত করি, প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করি। আগে নিজেকে ঠিক করি, পরিবারকে ঠিক করি, নিজের জনপদকে ঠিক করি, এবং তারপরে বৃহত্তর অঙ্গনে কাজ করি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কি খবর? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদ মাগরিব মুক্ত আলোচনা আছে, আপনাদের সবাই দাওয়াত থাকলো। সেখানে আপনি আপনার দাওয়াতি কাজে প্রতিবদ্ধতা বিষয়ে ওয়ালাইকুম আসসালাম। মতামত পেশ করবেন। ইনশাআল্লাহ শায়েখ থাকবেন, শায়েখ আপনাদেরকে